আপনার সকালের যে ওষুধটা সেটা খাবেন ইফতারের সময়। দুপুরে কোনো ওষুধ থেকে থাকলে সেই ডোজটা নেবেন আপনি রাত্রের খাবারের সময়। আর রাত্রের কোনো ওষুধ থেকে থাকলে সেটা নেবেন সেহরির সময়। আশা করি কোনো কনফিউশন থাকলো না। ডোজ নিয়ে অনেকে প্রশ্ন করে যে রোজার মাসে ডোজ কম বেশি করতে হবে কিনা। ওষুধের ডোজ আগের মতোই থাকবে, যদি না আপনার ডায়াবেটিস হঠাৎ করে খুব কম বা বেশি আসে, বা গ্লুকোমিটারে মেপে হঠাৎ করে দেখা যায় খুব কম সুগার বা খুব বেশি সুগার, সেক্ষেত্রে ডাক্তার হয়তো আপনার ডোজ একটু এদিক ওদিক করে দিতে পারেন। তবে ওষুধের ডোজ সাধারণত রমজান মাসে আমরা চেঞ্জ করি না। দর্শক, এবারে আসি ইনসুলিন নিয়ে আলোচনায়। ইনসুলিন কখন নেবেন, ডোজ কম বেশি হবে কিনা, এই কনফিউশনটাই ডায়াবেটিস রোগীদের মধ্যে বেশি থাকে। ডায়াবেটিস রোগীর ইনসুলিন এবং ওষুধ দুইটাই রমজান মাসে চলে। অনেকে বলে ইনসুলিন বাদ দিয়ে শুধু ওষুধ খেতে পারবো কিনা, এটা কিন্তু একটি মারাত্মক ভুল। তাই ভিডিওর শুরুতেই এটা নিয়ে সতর্ক করে দিলাম। যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল রাখতে ওষুধ এবং ইনসুলিন দুইটাই আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করে থাকে, প্রেসক্রাইব করে থাকে, দুইটাই চালু রাখতে হবে। যারা দিনে একবার ইনসুলিন নেন সেটাকে আমরা বেসাল ইনসুলিন বলে থাকি, সেটা নিয়ে আগে আলোচনা করব। যারা দিনে একবার ইনসুলিন নেন, সেটা আপনাকে ডাক্তার যখনই দিয়ে থাকুক, যদি দিনে একবার ইনসুলিনের ডোজ থেকে থাকে সেটা অবশ্যই আপনার ইফতারের সময় নিতে হবে। এটা ভালো করে বুঝে নেন। ধরেন ডাক্তার আপনাকে শুধু সকালে ইনসুলিন দিয়েছে, বা কাউকে শুধু দুপুরে দিয়েছে বা শুধু রাত্রে। আপনি শুধু দেখবেন আপনার দিনে ইনসুলিনের ডোজ একটা কিনা। যদি একবার ইনসুলিনের ডোজ থাকে, রমজান মাসে সেই ডোজটা ইফতারের সময় হবে। এবার আসি যারা 2 বেলা ইনসুলিন নেন তাদের নিয়মে। সকালের যে ইনসুলিনের ডোজটা সেটা আপনারা নেবেন ইফতারের সময়, এবং এই ডোজটা কমানোর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যদি 10 ইউনিট নিতেন ইনসুলিন রোজার আগে, সকালের ইনসুলিন, সেই 10 ইউনিটই আপনি ইফতারের সময় নেবেন রোজার সময়। কেউ যদি 20 ইউনিট নিয়ে থাকেন রোজার আগে, তাহলে রোজার সময় ইফতারের সময় 20 ইউনিট ইনসুলিন আপনার নিতে হবে। মানে সকালের ইনসুলিনের ডোজটা ইফতারের সময় এসে নিতে হচ্ছে সেম ডোজে। রাত্রের ইনসুলিনের ডোজটা আপনি সেহরিতে নেবেন, ঠিক আছে, তবে এই ডোজটা আমরা সাধারণত কমিয়ে দেই। কারণ আপনি যখন সেহরিতে ইনসুলিন নিয়ে সেহরির খাবারটা খাচ্ছেন, তারপরে সারা দিন কিন্তু আপনি আর কিছুই খাবেন না। অর্থাৎ রক্তে চিনির মাত্রা একদম কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেহরির ডোজটা যদি বেশি হয়। এই কারণে সেহরির ডোজটা প্রাথমিকভাবে ডাক্তারকে দিয়ে কিছুটা কমিয়ে নিতে হয়, এবং সকাল 10টার দিকে একবার করে সুগার দেখতে হয়। যদি দেখা যায় মোটামুটি সুগার ভালো আছে, তাহলে পরবর্তী দিনগুলোতে আমরা বিকাল 4টার দিকে আরেকবার সুগার দেখার কথা বলি। যদি এই দুইটা সুগারের মাত্রা আপনার মোটামুটি ঠিক আছে, তাহলে সেই মাত্রায় এসে আমরা থেমে যাই। তবে সাধারণত সেহরির ডোজটা কমাতেই হয়। তাহলে দর্শক, আমি আরেকবার আপনাদের জন্য রিপিট করে দিচ্ছি। সকালের ইনসুলিনের ডোজটা আপনারা ইফতারের সময় নেবেন, এক্ষেত্রে ডোজ কমানোর কোনো প্রয়োজন নেই। রাত্রের যে ইনসুলিনটা সেটা সেহরির সময় নিতে হবে এবং ডোজ কমিয়ে নিতে হবে। কতটুকু ডোজ কমাতে হবে সেটা আপনার ডাক্তার আপনার গ্লুকোমিটারে কত সুগার আসছে সেটার ভিত্তিতে ঠিক করে দেবেন। ডায়াবেটিস রোগীরা দেখা যায় হঠাৎ করে রোজা রাখা শুরু করে, রক্তে চিনি হঠাৎ কমে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে চেম্বারে আসে। ডাক্তার হিসেবে আমরা চাই রোগীরা অবশ্যই রোজা রাখবে, এবং সেটা যতটুকু পারা যায় সুস্থতা বজায় রেখে। রমজান মাসে ওষুধের ডোজ, বিভিন্ন রোগীরা কিভাবে রোজা রাখবেন, উচ্চ রক্তচাপের রোগীরা কিভাবে ওষুধ খাবেন, বা হার্টের রোগীরা কিভাবে ওষুধ খাবেন, কিংবা সেহরি এবং ইফতারের খাওয়া দাওয়ার নিয়মটাই বা কেমন, এই সব কিছু বিস্তারিত জানতে চ্যানেলের রমজান প্লেলিস্টটা অবশ্যই দেখে নেওয়ার অনুরোধ রইল। ডায়াবেটিস রোগীর রোজা নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি কিন্তু সব কমেন্টেরই অ্যান্সার দিয়ে থাকি। গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে ডক্টর আপু ফেসবুক পেজকেও ফলো করে রাখতে পারেন। আর ডক্টর আপু পরিবারের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন এবং সুন্দর একটি রমজান মাসের কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।